তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি কি আমার বন্ধু ভালোবাসোনি তুমি এসেছিলে পরশু কাল তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি কাল কেন আমি কোথায় যাবো কি করবো কোন পথে চলবো সেবা করার পাড়ার লোকে দিতে হবে কেন আমি কার বস্ত্র হরণ করবো কার বস্ত্র বিতরণ করবো সেবা করে যে পাড়ার লোকে দিতে হবে কেন গো না না এত চুলকনি কেন আমি কার মশারি দান করব কার মশারির দড়ি খুলে পট করে ঢুকে যাবো সে জমা করে পাড়ার লোকে দিতে হবে কেন কোনো কথা নাই কোনোদিন জমা করে দেয়নি আজও দেবো না যাই হোক এই যে আমার হাতে কাঁচি দেখতে পাচ্ছ তোমরা ভাবছো যে কাঁচি শুধু ঠাকুর ঘরের কাজে লাগে না আরে অনেক কাজে লাগে বুড়ো বয়সে প্রেম করেছি ভালোবাসা করেছি তোমরা মনে করে ঠাকুর ঘরে শুনে বাজাও না প্রেমের সিগনাল আমার মতো যারা বয়স হয়ে গেছে শুধু সিগনালটা দেখে দাও শুধু সিগনাল মারবো কিভাবে ঠিকরে চলে আসে শুধু দেখো কি হলো বলো যিনি বুড়ি কি ঘুমিয়ে পড়েছে না ঘুমানোর কথা নয় তো আমি বললাম তুমি কান খাড়া করে থাকবে এমনি যেন মৃত্যু ঘুম হয়েছে নাকি বলো তিনি দেখি আরেকবার সিগন্যালটা মারি আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায় আসলি কালকি আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায় আসলি কালকি তুমি এসেছিলে পরশু কাল আসোনি কাল কেন আসোনি ভালোবাসোনি কালকে থেকে কোথায় ছিল আমার জীবন ঠেকিয়ে চলে যাচ্ছে কালকে তো তোমার দেখতে পাই না আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে আমার তো খুব ভয় করে কেন কিসের ভয় পাড়ার লোকের ভয় না পাড়ার লোকের দেখে ভয় নেই পাড়ার লোক বরং আমার দেখে ভয় পায় তুমি হয়তো জানো না এই এলাকার বস পাড়ার লোক আমাকে দেখে ভয় না ভয় শুধু তোমার মেয়ের দেখে এই যে মেয়ে নিয়ে এখন কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই কেন শোনো মেয়ে সকালে টিউশনে গেছে আচ্ছা টিউশনি থেকে কলেজ যাবে কলেজ থেকে 4টের সময় তবে বাড়ি ফিরবে ও তাহলে অনেক সময় হাতে পাবো তাহলে সময় নষ্ট করবো না সময়টা কাজে লাগিয়ে দিই চলো চলো এই যে আমাদের 7 ঘন্টা বাজে লোক মনে করে হয়তো সন্ধ্যা আরতি হচ্ছে কিন্তু এটা যে আমাদের প্রেমের সিগন্যাল অনেকে কেউ জানে না তুমি হয়তো জানো না তোমাকে আমি সীমাহীন ভালোবাসি তাই নাকি গো সব ভালোবাসা আনেনি থাবাখানে বাড়ি রেখে দেছিলে দেখো সময় নষ্ট করে নি তোমার মেয়ে সেগুলো সর্বনাশ হয়ে যাবে সরে যাও চুপ দাও মা কে মা বলে ডাকলো তোমার মেয়ের মতো গলা কে মা বলে এই যে বলি শোনো এটা তোমার মনের ভুল এটা মনে হ্যাঁ মনের ভ্রম তোমার এই বিড়াল ডেকেছে ঠিক বলেছো তোমার মেয়ের গলা আর বিড়ালের গলা একরকম খুব টেনশনের মধ্যে আছি তো বিড়ালের গলা তোমার মেয়ের মতো লাগছে হাতে অনেক সময় আছে টিউশনে যাবে স্কুলে যাবে তারপর ঘরে আসবে অনেক সময় চলো 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 দেরি করো না ঝাঁক করে নাও
কাছে এসো। ও মা এই যে এটা আমার মেয়ের গলা। কোন দিকটা পালাবো, কোন দিকটা পালাবো বলো? সর্বনাশ হয়ে যাবে। তোমার মেয়ে যদি দেখতে পায় ধরে ফেলে, পাড়ার লোক ডেকে আমার মাথার চুল সব আগুন দিয়ে পুড়ে যাবে। কোন পথে পাঠাবো বলো? হাই দেখো বলে শোনো, বলো আমি চলে যাচ্ছি, বেরিগুন থাকবো না। কালকের কথাটা মনে থাকছি, সময় মতো চলে যাবে। আমি চললাম। যেও না মন করে আমাকে একা ফেলে, এই দয়ের জ্বালা তুমি বোঝো না। মেয়ে যদি জানতে পারে ধরে ফেলে হাতে নাতে, পিঠের চামড়ায় আমার থাকবে। যেও না মন করে আমাকে একা ফেলে, এই দয়ের জ্বালা তুমি বোঝো না। মেয়ে যদি জানতে পারে ধরে ফেলে হাতে নাতে, পিঠের চামড়ায় আমার থাকবে না। পিঠের চামড়া থাকবে না, আমি যেন চলে যাচ্ছি। তাহলে ওই কথা মনে থাকে, কাল ঠিক সময় মতো চলে যাবে। ঠিক আছে। মা কি হয়েছে? ও মা সত্যি বলতো মা, পাঁচিল টপকে কে পালালো? বাবা পাঁচিল টপকে মন্ডলদের বিড়াল লাম মেরেছে। ও পাঁচিল টপকে বুঝি মন্ডলদের বিড়াল নাম মেরেছে? কেন, তোর কি কোনো সন্দেহ হচ্ছে? হ্যাঁ, ওই দেখে আমার বিশ্বাস নেই। হ্যাঁ সে কি, আমার দেখে তোর সন্দেহ হচ্ছে? হ্যাঁ। কেন, তোর মা কি পালাবে? এই তোর মা কি পালাবে? সত্যি কিন্তু আজ তোর মা পালাবে। কি বলছো মা? এই তুই তো কলেজ থেকে এলি, হ্যাঁ। তোর খিদে পায়নি, ঘুম পায়নি? দেখো মা, আজকে আমার পেটে কোনো খিদে নেই, আমার বরং ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, শুয়ে পড়। দেখো মা, আজকে আমি আমার রুমে শোবো না, আজকে আমি তোমার কাছে শোবো। কেন? দেখো তোমার দেখে আমার সন্দেহ হচ্ছে। এই তুই তো একটা বড় মেয়ে, বড় হয়েছিস, লেখাপড়া শিখছিস, তুই রাত জেগে পরীক্ষার পড়া পড়বি, তুই আমার ডিস্টার্ব করবি কেন? তুই একা শুয়ে যা। না মা, আজকে আমি বললাম তো তোমার কাছে শোবো বলেছি, তো তোমার কাছেই শোবো। আমার কাছে শুবি? হ্যাঁ। কেন, তোর মাদ্দা সন্দেহ হচ্ছে? তোর মা কি পালাবে? এই তোর মা কি পালাবে? সত্যি কিন্তু আজ তোর মা পালাবে। এই চল। মা, হ্যাঁ এসো। চল। তোমার কি মৃত্যু ঘুম হয়েছে? এখনো সিনেমার সিগন্যাল মারা হচ্ছে না কেন? এত করে বললাম তবু ঘুম হচ্ছে। দেখি মা, ও মা, কি হয়েছে? তুমি এত রাতে 7 বাজেছে কেন মা? এই আমি কখন ঠাকুরের ডাকবো না ডাকবো তোর বলে ডাকতে হবে? কারণ তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে। এই শো শো ঘুমা। হ্যাঁ এসো। তুই কি ভাবিস তোর মা পালাবে? না, তোর মা কি সত্যি আজ পালাবে? এসো। আমার কেন যেন সন্দেহ হচ্ছে মা রাতে কিছু একটা ঘটাবে, তাই আমি এই অন্যটা দিয়ে মায়ের হাতটা বেঁধে দিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। চিন্তা করো, আমার হাতে বেঁধে রেখেছে, যদি আমি পালাই। হ্যাঁ তুই কি শিয়ানা রে? আমি 7 শিয়ানার 1 শিয়ানা। এই তোর বাঁধন খুলে দিলাম, আর তোর মা এই পালালো। ও মা, মা, মা! এ কি, মামা হাতে অন্য খুলে পালালো? আমার ঠিক সন্দেহ হয়েছিল মা রাতে কিছু একটা ঘটাবে, তাই তো আমি আমার অন্য দিয়ে মার হাতটা বেঁধে রেখেছিলাম। মা অন্য খুলে পালালো, আমি তো জানি মা কোথায় যেতে পারে, তাই আমি চললাম মাকে খুঁজতে। এই আমার কাকা কোথায় গেছে বল? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না, আর ওই তোর কাকার খোঁজে। আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়া এই পাড়ায় কারোর বাড়ি যায় না। এই দেখ, ঠিক করে কথা বল। তোর মা তো স্বভাব চরিত্র মোটে ভালো নয়। এই তা তোর কাকার চরিত্র ভালো? কাকা তোর কি করেছে? কেন তুই জানিস না? তোর কাকা তো কদিন আগে নস্কদের বাগানে ধরা পড়ে গেছিল। আমার কাকা কার জন্য ধরা পড়ে গেল? কার জন্য? তোর মার জন্য। তো না
না এটা তুই ঠিক বলেছিস। আমার ঠাকুর ঘরের কাশি দে। এই আমি আমার ঠাকুর ঘরের শাক খুঁজে পাচ্ছি না আর ও বলছে কাশি দে। কি হয়েছে? তুই তো ঠাকুর ঘরের শাক খুঁজে পাইনি না, আর আমার ঠাকুর ঘরে আমি কাশি খুঁজে পাইনি। আমি কি করবো? দুজনের বিতায় ঝগড়া করা। হ্যাঁ। আমি বুঝতে পেরেছি যেখানে শাক আছে নিশ্চয়ই আমার শুয়ার বাচ্চার সাথে গিয়ে কাশি বাজছে। এখন চল দুজনে চলে যাব শাক আর কাশির খোঁজে। অনেকদিন পরে ভগবান মুখ তুলেছে, তা আজকের মনে হচ্ছে আশা পূর্ণ হবে। কিন্তু আমার সে বুড়ি কোথায় গেল? এই তো বুড়ি এসে গেছে, এসে গেছে। না না, তুমি কি সাজ সেজেছো? এই যে বলি শোনো, আমার মেয়ে আমার হাত বেঁধে রেখেছে। হাত বেঁধে কেন আসতে তো বলে? হ্যাঁ, কিন্তু ঘুমিয়ে পড়ার পরে আমি আসতে বললাম, দরজা খুলে পুরো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঢুকে গেছো? কেন ঠাকুর ঘরে কে ঢুকে কি করতে? ঠাকুর ঘরে ঢুকে মা লক্ষ্মীর পাটাশি আর মা লক্ষ্মীর গলার মালা, একদম পুরো নববধূ। কি সর্বনাশ, মা লক্ষ্মীর মটুকার মালা পরে চলে এসো। তোমার সে বিধবার পোশাকটা এখনো পরে আছো। এই একটা নববধূ ছিঁড়ি হয়েছে তোমার বুড়ো বয়সে ভেল। তুমি লুঙ্গি পরে কেন? বলো নিয়াস, আমার সেই জানোয়ারের বাচ্চা আমার ভাইপো মনে হয় ঠিক বুঝতে পেরেছে। কাপড় চোপড় পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে ঘরে তালা মেরে রেখে দিয়েছি। আমি তো চুপ করে খুব মন খারাপ করে বসে আছি। কি করি রে, কি করি রে? আজকে সারা শুভ দিনে কি কাণ্ডটা হলো। আস্তে আস্তে উঠেছি, ঘরের খোলা খুলেছে। তারপর ঘরের খোলা খুলে লাভ কেটে পড়েছি, গা হাত পা ছিঁড়ে কুটে গিয়ে রক্ত বার হচ্ছে। কিছু করার নেই, শুধু আন্ডার প্যান্ট পরে আছি। বলে আজকে শুভ দিনে বের করতে যাবো, সারা শুধু আন্ডার প্যান্ট পরে যাবো। ওই দিন আমার ভাইপোর গেঞ্জি আর লুঙ্গি গামছা শুকোচ্ছিল পরে চলে। দেখো চল আর দেরি করে নাইনি, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব। এই ফাগুন পূর্ণিমারা চলো পলা, এই ফাগুন পূর্ণিমার তোর দেশে যাব বাসা বানাবো, তোর দেশে যাব বাসা বানাবো, থাকবো দুজন একসাথে। এই ফাগুন পূর্ণিমার মা, ও মা, তোমাকে আমি সারা পাড়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে কি করছো? এই বুড়ো নয় গো সকাত সন্ধ্যে ডুবে মরি সাদ নয় গো নয় গো। এদিকে এসো বলছি, এদিকে এসো। তুমি বুড়ো বয়সে ভেল আরম্ভ করেছো। আমার ধর্ম হল কোদণ্ড পূর্ণ ক্ষেত্র ধর্ম কোদণ্ড পূর্ণ ক্ষেত্র কাটিল কালের ভালো মনোরমা মা নয় গো মা নয় গো আমার ঠাকুর ঘরের কাশি কি হলো? ঠিক শোয়ার বাচ্চা খুঁজে খুঁজে চলে তো ঠাকুর ঘরের কাশি। হ্যাঁ, সে কাশি নি কেন? কাশি কি খেয়ে নিয়েছো? কাশি খেয়ে নেবে কেন? কাশি বিক্রি করে এটা ফুলের মালা টালা কিনেছে। তোমার কি বুড়ো বয়সে কি প্রেম কি চাগার দিল? এই আমি তোর কাকা, আমার সাগার দেবে কি হবে? তুই ভাইপো হয়ে তার তোমার খরচ নেবি? বেরো করলে বেরো, বেরো করলে বেরো।
খোকি কি তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার মার সঙ্গে আজ আমার বিয়ে হবে, বরণডালা সাজাও। যা মা, যা মা, যা। আমি আমার মায়ের বিয়ে বরণডালা সাজাবো? আজ ওরে বুড়ো, হ্যাঁ। তুমি হয়তো জানো না হ্যাঁ, হ্যাঁ। আজকে তোমার চিতা সাজাবো। কথা বলছেন মা, আমি তোমার একটু পরে তোমার বাবা হব, কথা বলো না। তোমার মার ক্ষতি করো না, ভালো করে চলে যাও, ভালো করে প্যান্ডেল বাঁধো, যাও চলে যাও। তোমার মার বিয়ে হবে আমার সঙ্গে, যাও চলে যাও। কি হ্যাঁ, হ্যাঁ। আমি আমার মায়ের বিয়ে প্যান্ডেল বাঁধবো? আচ্ছা। ওরে বুড়ো, আজকে তোমার খাটরি বাঁধবো। ওকে তুই কৃষ্ণ রে বাধা, আমরা কৃষ্ণ আর রাধা। আর তোর মায়ের করবি বরণ ডালা যে সাজা, ওরে ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। আমা খোকি কি খোকি তুই দিই না রে বাধা, আমরা কৃষ্ণ আর রাধা। তোর মায়ের করবি বরণ ডালা যে সাজা, ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। যা মা, যা যা মা। ও মা, মা তুমি বাড়ি যাবে তো? বাড়ি চলো বলছি। এই তো আমি তো বলছি আমি যাব না, যাব না, যাব না। এই বয়সে নেই কো মা গো তোমার কোনো লাজ লজ্জা। মশান আমার যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা। তোমার এ কথা শুনতে নি মা, তোমার মার সঙ্গে আজ ফুল সজ্জা হবে, তুই মেয়ে হয়ে সব কথা শুনতে নি। যাও কি ওই জন্য কথায় কি বলে জানো? কি বলে? বাঁশ পাগলে সরু আর মানুষ হয় গরু। এই গরু বলবি না, ভয়সা বল, ভয়সা। লোকে জানলে সবাই বলে পেয়েছি, যা করেছি বেশ করেছি, তাতে তোর বাপের কি? তোর বাবার কি হয়েছে? আমার খাচ্ছ, আমার করতেছো, এই তোর খাচ্ছ না? আমার বাবার কি মানে? এই বয়সে নেই কো মা গো তোমার কোনো লাজ লজ্জা। মশান আমার যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা। পাড়া লোকে জানলে সবাই বলবে ছি ছি। যা করেছি বেশ করেছি, তাতে তোর বাপের কি? যাই বয়ে যায়, বেলা বয়ে যায়, যাই বয়ে যায়, বেলা বয়ে যায়, বোঝে না কেউ মনেরই ব্যথা। আমার খোকি কি? তুই দিই না রে বাবা, তোরা মায়ের করবি বরণ ডালা যে সাজা, ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। মা, ও মা তোমার লজ্জা করে না? কেন? তোমার এত বড় একটা উপযুক্ত মেয়ে থাকতে হ্যাঁ। আর তুমি এসব কীর্তি করছো, লজ্জা নেই তোমার? এই তুই এখান থেকে বেরো। লোক সমাজে বলো না মা, মোটা কথা কি বলি। লজ্জা কেন পাচ্ছ খোকি? ডাক না একবার বাবা, একবার বাবা বল, মা বল, না। বল বল বল। না বল মা, তুই কেন যাচ্ছিস কেন? পায়ে ধরে বলছি কাকা শোনো না আমার কথা। নীরবে যাচ্ছে ভিজে আমার ওই বালিশ খাঁচা। তুই তো বলছিস, তুই একবার ভেবে দেখেছি? আমার ঘরে ঢুকে দেখেছি ঘরের বালিশ কাঁটার চোখে জলে ভিজে কি অবস্থা হয়েছে। ও তাই তো বলি, প্রত্যেক সপ্তাহে আমি বালিশ বালাবো সেলাই করে, সেগুলো ফালা ফালা করে কে? লোক সমাজে বলো না মা, মোটা কথা কি বলি। লজ্জা কেন পাচ্ছ খোকি? ডাক না একবার বাবা বলে। পায়ে ধরে বলছি কাকা শোনো না আমার কথা। নীরবে যাচ্ছে ভিজে আমার ওই বালিশ কাঁথা। প্রেমেতে এখন মাথা দুটি মোড়, প্রেমেতে এখন মাথা দুটি মোড়, ইতিহাসের রবে যে লেখা। আমা খোকি কে? খোকি তুই দিস না রে বাধা, তোর মায়ের করবি বরণ ডালা যে সাজা, ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। এখনো দাঁড়িয়ে আছে মা, যা চলে যা, চলে যা। ছি 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 মাসিমা ছি। তোমার এত বড় একটা উপযুক্ত মেয়ে থাকতে আমার কাকার সঙ্গে এইসব কীর্তি করতে তোমার ভালো লাগতেছে? সত্য। কি আর জ্ঞান দিচ্ছে? দেখ ওর ঘরের মেয়ে আছে না, তোর চিন্তা হচ্ছে কেন? আচ্ছা কাকা, আমি তো পাড়ায় একটা ভালো জায়গা তৈরি করেছি। কি কি জায়গা তৈরি করেছি? ভালো জায়গা তৈরি করেছি, লোকের ঘর বাড়ি দিচ্ছি, একটা মেম্বারের পদে আছি। তা তোমার ভাইপো পাড়ায় বেরোলে পাড়ার লোক আমার কি বলে জানো? এই বিলাস, হ্যাঁ তোর কাকা এসব করে বেড়াচ্ছে, তুই তোর কাকা শাসন করতে পারিনি? আমি বলি বয়স্ক লোক, হ্যাঁ। কি আর শাসন করবো? হ্যাঁ, যেরাম চলে যে কদিন থাকে থাক। হ্যাঁ। তা বলে এই 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 সব কারবার করে ঘুরবে? এই আজকের থেকে পাড়ায় বার হয়নি, পাড়ার লোক তোর কেউ দেখতে পাবে না আর বলবে না। যা চলে যা, তুই আমার লুঙ্গি পরে আছো, লুঙ্গি খোলো। দাঁড়ায় দাঁড়ায়, আয় আয়, নন্ডবন্ড হয়ে যাবে, নন্ডবন্ড খুলেই নি দাঁড়া। আবার ফের গেঞ্জি গায়ে দিয়েছো। তা তুমি কি মোস্তান সেজেছো? এই মস্তান বলিনি, বস বল, বস বস বস। বুড়ো বয়সে ফসফস। তুই আমার কি জন্য কাপড় চোপড় চাবিতে রেখেছি রে? আজকে একটা শুভ দিনে কোন গেলে বাধ্য হয়ে পড়ে এই তুই খুলে নিলে আমার পুরো কাকতাড়ুয়ার মতো লাগবে। কাকা আমি চলে যাচ্ছি, যাবার সময় একটা কথা তোমার আমি বলে যাই, আজকে যদি তুমি বাড়ি যাও ভাতের সঙ্গে তোমার আমি থাই মেট মিশিয়ে মারবো।
আমি আবার বাড়ি যাবো ইচ্ছে রে আবার নাকি আমি বাড়ি যাও আসল বাড়ির সন্ধান পেয়ে কি যাওয়া না আমি বাড়ি যাও ও এখন আমি বুঝতে পারছি বুঝতে পারছো তো যত নষ্টের মূল হচ্ছে তুমি শিক্ষিত মেয়ে ঠিক ধরেছে ঠিক ধরেছে ইচ্ছা করছে কি জানো তোমাকে একটা চড় মারি মারুক 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 শিক্ষিত মেয়ে এক ঘন্টা তো মারুক মারলে তবে তো শিখতে হবে হ্যাঁ তুই কার গায়ে হাত তুলতে যাচ্ছিস মা মারুক না কি তুই জানিস এই মানুষটাকে আরে বলে কে মা? বলে না কি তুমি দাঁড়াও আজকে আমাকে সবকিছু খুলে বলতে দাও বাবা রে তুই যেই ভালো ভালো পোশাক পরছিস সব এই মানুষটার জন্য তুই যেই দামি দামি স্কুলে পড়ছিস সেটাও এই মানুষটার জন্য থাক না বলে তাহলে শোন না তুমি আজ সব আমাকে খুলে বলতে দাও ছোটবেলায় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি সীমাহীন ভালোবাসে সে ভালোবাসে কিন্তু কিন্তু ও গরিব বলে আমার বাবা মা ওর সঙ্গে বিয়ে দেয় না কি নিশ্চয় গরিব দেয় না কি করবো বল বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলে বিশাল বড় লোক এখানে মুগরাটের বেশি হবে শোন তুই যখন আমার গর্ভে তখন তোর বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় একদম একদম কাবার তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অলক্ষী কুলোটা বলে বাড়ি থেকে বের করে কত দেবে আজকাল দিনে চলে এলাম বাপের বাড়িতে সেখানেই একই অবস্থা মাথার উপর স্বামী না থাকলে এটা যেটা হয় তাই আমি ভাবলাম যে আমি আত্মহত্যা করব তোকে একটা মন্দিরে রেখে আমি আত্মহত্যা করতে গেলাম সেখানে কে বাঁচিয়েছে জানিস কে মা এই মানুষটা এখনো পর্যন্ত বিয়ে পর্যন্ত করেনি সেটাও কেন জানিস কেন তোর মুখে একটিবার বাবার ডাক শোনার জন্য হ্যাঁ রে মা বিশ্বাস কর আমি টাকা সম্পত্তি কিছু চাই না আমি শুধু ভালোবাসা সম্মান দিতে চেয়েছিলাম শুধু একবার যেদিন তুই আমাকে বাবা বলে ডাকবি সেদিন আমি সব কিছু মানে নেবো সব কিছু মানে নেবো সেই অপেক্ষায় এতদিন ছিলাম বিশ্বাস কর বেশ আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছো হ্যাঁ তাই তোমাদের ভালোবাসার মর্যাদা কেউ না দিলেও আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের ভালোবাসার মর্যাদা দিলাম ওকে তাই আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি থেকে বর্ণমেলা সাজাচ্ছি তুমি আর মা এসো আসল কাজ ফেলে রেখে চলে যায় মা অত বড় মেয়ে শিক্ষিত মেয়ে অত বড় ভুল করে কি তা বাবাটা কি বলবে বাবা এই তো একদম জীবন শান্তি শুধু এই তিনটের অপেক্ষায় ছিলাম চলে যাচ্ছি আরে চলে গেছে এই যে চলে গেছে হ্যাঁ বলো তোমার তো খুব আনন্দ হচ্ছে আনন্দ তো হওয়া কিন্তু আমার খুব ভয় করছে কেন কিছু ভয় আমি এলাকার বস 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 ওই পাড়ার লোকের ভয় পাড়ার লোকের দিয়ে কোনো পাড়ার লোক আমার থেকে ভয় পাবে তুমি হয়তো জানো না ঠিক তাই হ্যাঁ এই যে এতদিন পরে তো আমাকে কাছে পেলে হ্যাঁ তোমার কিছু বলতে ইচ্ছে হচ্ছে না এই ভালোবাসার পাঠশালাতে প্রিয়াই নেশাই খুব সারা চুর হয়ে তাই বলছি তোমায় প্রিয়া গো প্রিয়া গো তোমার নেই জবাব নিন্দুকে যা বলছে বলু বলছে বলু বলছে